অনেক বক্তা দেখবেন সিদ্দিকি লাগায় দ্বিতীয় সিদ্দিকি, দ্বিতীয় সাইদি, কত সাইদি কত সিদ্দিকি বাংলাদেশে বের হয়েছে, কত আনসারি বের হয়েছে, নাম লাগায় আনসারি, ইমুক আনসারি তিমুক আনসারি। কেন আনসারি লাগায়? তো আনসারি সুরে বয়ান করে এই জন্য আনসারি। যারা কোন ঠিক না? আনসারি সুরে বয়ান করে এই জন্য আনসারি, আইয়ুবী সুরে বয়ান করে এই জন্য আইয়ুবী, সিদ্দিকি সুরে বয়ান করে এই জন্য সিদ্দিকি। এখন প্রশ্ন করতে পারেন, ও নূরুল্লাহ আপনি কেন নূরি হইলেন? এরা সিদ্দিকি হয়েছে একজনকে কি করছে, তার দিকে নিসবত করে, তার সাথে তার যেভাবে বয়ান করে সেইভাবে বয়ান করার কারণে সে তার নিসবত দিছে সিদ্দিকি, আইয়ুবী, আনসারি, সাইদি দিছে। কিন্তু আপনি তো কিছুই দিলেন না, আপনার নামটা তো দেলোয়ার, আপনি তো ইচ্ছা করলে দেলোয়ার হুসাইন সাইদিও দিতে পারতেন সারি, কিন্তু আপনি সাইদি না দিয়া নবী দিলেন কেন? আমি নামটা দিছি, আমার একজন উস্তাদ আছে যিনি আমার প্রথম শিক্ষক, ওই শিক্ষকের নামটা আমার নামের সাথে জোড়াইয়া নুরি লাগাইছি। আমার ভাইরা আপনি বুঝে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কথা সূরাতুল ফাজরের মধ্যে 89 নম্বর সূরা 106 থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত ফিরাউনের কথা আল্লাহ বলেন, ওয়া ফিরআউন বিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। ফেরাউনের উপাধিটা আল্লাহ নিজে কোরআনে দিয়ে দিয়েছে। ফেরাউনের নামটা কে রাখছে? আল্লাহ। আর তো জোরে কান আল্লাহ, আরো জোরে কান। ফেরাউনের নাম আল্লাহ দিলেন ফিল আওতাদ। আল্লাহ কো ফেরাউন, তোর নামটা আমি আল্লাহ উপাধি দিলাম, তুই হলো ফিল আওতাদ, তুই হলো ফেরাগোলা। ফেরাউনের নাম আল্লাহ ফেরাগোলা দিলেন, দেওয়ার কারণ কি? ও ফেরাউনের নামটা আল্লাহ ফেরাগোলা দেওয়ার কারণ হলো, ফেরাউন তাকে যখন কেউ মানে না, কোন ইমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যখন ফেরাউনকে মানে না, তখন সে তাকে হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাগ মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত। এইটাই ছিল ফেরাউনের রিমান্ড, এটা ছিল ফেরাউনের রিমান্ড। ফেরাগ মানুষকে হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাগ মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত। এমনকি বিবি আসিয়া পর্যন্ত তার অত্যাচার থেকে রেহাই পাই নাই। আমরা ইতিহাস জানি, আল্লাহ তাআলা ফেরাউনের জন্য, ফেরাউনের কাছে আল্লাহ একজন পয়গম্বর দিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি না পারে? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাথরের ভিতর থেকে 10 পাশের উঠে বের করতে পারে। আবার আল্লাহ যেই বাদশা, পৃথিবীর বাদশা, তার ঘরে তাকে যে হত্যা করবে, তাকে তার ঘরে লালন পালন করাইতে পারে। যারা কোন ঠিক কি না? ফেরাউনের কাছে যারা গণক আছে তারা বলল, ও বাদশা, উচিত এমন এক বাচ্চা পৃথিবীতে আসছে যে বাচ্চা আপনার রাজত্ব শেষ করে দিবে। ফেরাউন আমার রাজত্ব শেষ করে দিবে, এমন বাচ্চা আমি পৃথিবীতে আসতে দিব না। সে জারি করে দিল, যত গর্ভবতী মহিলা আছে সবগুলো মেরে ফেলো। গর্ভবতী মহিলা একটাও রাখতো না, কারণ গর্ভবতী মহিলা যে আছে তার ঘরে বাচ্চারা আসবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, এ ফেরাউন, আমি আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠাবো, তোর কোনো ক্ষমতা নাই তুই আটকে রাখা। আমি আল্লাহ পাঠাবো, সমস্ত মহিলা যদি মেরে ফেলো, গর্ভবতী মহিলা সব মেরে ফেললো, আমি আল্লাহ পাঠাবো। এ ফেরাউন, শুধু পাঠাবো না রে, আমি আল্লাহ তোর ঘরে পাঠাবো, তোর বিবি লালন পালন করবে, তোরে এই বাচ্চা হই তোকে ধ্বংস করবে। ঠিক কি না? ঘরের ইঁদুর বেড়া কাটলে বেড়া রাখা যায় না, ঘরের ইঁদুর বেড়া কাটলে সেই বেড়া রাখা যায় না। আওয়ামী লীগের মধ্যে কিছু লোক ছিল যারা আওয়ামী লীগের জন্য, নৌকার জন্য জীবন দিছে। এরা এই সরকার এদেরকে সেইভাবে মূল্যায়ন করে নাই, এই জন্য ঘরের ইঁদুর বেড়া রাখাছে আগে। ঠিক কিনা? আরেকটা ঠিক কিনা? এইদিকে আছে কোন নাই, এখন এইদিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বরের মা জানে আমার এই সন্তানকে যদি পায় তাহলে ফেরাউন মেরে ফেলবে। একটা বাস্ক বানালেন, সুন্দর করে একটা সুন্দর বানালেন, বাস্কর ভিতরে ছোট বাচ্চাটাকে বাস্কের ভিতরে ভরে ছেড়ে দিলেন সাগরের মধ্যে। আল্লাহ তাআলা এই সুন্দরকে বাসাইতে বাসাইতে ফেরাউনের গাড়ে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আর কুদরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের কোন ছেলে মেয়ে নাই, কিছু নাই। এই অবস্থায় তিনি আসিয়া গেলেন সাগরের মধ্যে, গিয়া দেখে সুন্দরের ভিতরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দেখা যায়। তাদের তো কোনো ছেলে সন্তান নাই। এই বাচ্চাটাকে দেখে সুন্দরের ভিতরে থেকে আসিয়া বড় খুশি, বাচ্চাটাকে তুলে নিয়ে বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ কোন না? বাচ্চা নিয়ে যখন বাড়িতে আসলেন, আসিয়া ডাক দেখো আমার প্রাণের স্বামী,
কাকায় দেখো আমাদের তো কোনো বাচ্চা নাই, ছেলে নাই, কত সুন্দর একটা বাচ্চা পাইছি, বাচ্চাটা একটু দেখো, জোরে কোনো সুবহানাল্লাহ। সুরের মন আর একটু জোরে কর, সুরের মন পুলিশ পুলিশ, এত সুর ফেরাউন তো সুর, চিন্তা করে আমার যদি পাটা চুটকায় তাহলে আমি আর এই দেশে থাকতাম না, বুঝলেননি? যদি আমার পাটা কোনো দম চুটকায়, যদি প্রশাসনের বেতন ৮,০০০-এর মধ্যে ৫০,০০০ করার লাগে আমি দিব, কিন্তু আমার ক্ষমতা রাখ। ঠিক কিনা? সরকারি চাকরিজীবী বেতন যদি ১০,০০০ টাকা ৭০,০০০ দেওয়া দেয়, জনগণ সব করো, কিন্তু আমার ক্ষমতার দরকার। এখন ঠিক কিনা? সুরের মন, সুরের মন। ফেরাউন ডাক দেখো আসিয়া, এই বাচ্চাটা কেমন ভাবে আসলো, এই বাচ্চাই নিয়ে আমার আগামী দিনে মারে, এই বাচ্চাই নিয়ে আমার মারে, তুমি যে বাচ্চা ঘরে নিয়ে আসলা, এই বাচ্চাই না আমার জীবন শেষ করে। তুমি কি বেকুব নাকি? এই বাচ্চা তোমারে মারবো না? আমার ভাইরা ঘরের মধ্যে এরপরও ফেরাউনের একটু মায়া ছিল, দয়া ছিল, কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না। আল্লাহ বলে, ফেরাউন রে, তুই মুসাকে আসতে দিবে না, আমি আল্লাহ তোর গাড়ে নিলাম, গাড় থেকে তোর ঘরে ঢুকাই নাই, এখন তুই ফেরাউন আদর কর। সুবহানাল্লাহ কর না? ফেরাউন একদিন খুলে নিলেন, বিবি আসিয়া নেট খুলে দিলেন, বিবি আসিয়া মুসা পয়গম্বরকে ফেরাউনের কুলের মধ্যে দিলেন। যখন এই ফেরাউনের কুলের মধ্যে দিলেন, মুসা পয়গম্বর ঠাস করে গালের মধ্যে একটা ছটকানা দিলেন। সুবহানাল্লাহ কর না? গালের মধ্যে যখন একটা ছটকানা দিলেন, ফেরাউন এবার ডাক দেয়, আসিয়া রে, এটা তো ছোট বাচ্চা না, এটাই মনে আমারে মারবো। এ আসিয়া, ছোট বাচ্চার থাপ্পড়ে তো ওজন হতে পারে না রে, এই বাচ্চা এমন থাপ্পড় দিছে, মনে হয় যেন এটা ১ মণ ওজনের একটা থাপ্পড় দিছে। ওজনটা এত থাপ্পড়ে, মনে হয় এই বাচ্চাই আমারে মারে। আরে তুমি বেকুব নাকি? বাচ্চাই তো লাড়া দিছে, তুমি বাচ্চাও মনে হতো আমার ভাই। বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো। একবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ফেরাউনের ঘরের মধ্যে বড় করলেন, সব করি। আল্লাহ বললেন, ও মুসা পয়গম্বর, এই যে ফেরাউন, এই ফেরাউন অনেক ইমানদারের উপর জুলুম করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। সুতরাং তুমি যখন কালিমার দাওয়াত দিবা, এই পৃথিবীর বুকে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি, তাদেরকে ভালোবাসে, কিন্তু যখন তাওহীদের দাওয়াত দেয় তখন আর তারা ভালো থাকতে পারে না। ওলামায়ে কেরাম যখন চোরের বিরুদ্ধে কথা বলে, ডাকাতের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কথা বলে, ইফতিজিকের বিরুদ্ধে কথা বলে, বুটচুরের বিরুদ্ধে কথা বলে, তখন এই আলেম আর ভালো লাগে না। আলেম যদি মাটির নিচের কথা কয়, কবরের কথা বলে, নামাজের কথা বলে, তাহলে তারা তো হুজুরটা বড় বালা। হুজুর বড় বালা, কেমন বালা হুজুর? হুজুর ওদের নামাজের কথা কয়, এটাই তো দরকার। আমরা নামাজ কেন্দ্রে ফোরান দেয়, কবরের মধ্যে গেলে কেউ আর চুরি করলে সমস্যা। ঠিক কিনা? হক কথা বললে হুজুর ভালো থাকতে পারে। এই জন্য আমি বলে থাকি, বাংলাদেশে বক্তা আছে 2 প্রকার। এক প্রকার বক্তা হলো নরম বক্তা, আরেক প্রকার বক্তা হলো গরম বক্তা। নরম বক্তার নামে কোনো মামলা করে না, গরম গরম ওয়াজ করলে মামলার অভাব না। ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন। আস্তে আস্তে মুসা পয়গম্বর তার ঘরের মধ্যে বড় হলো, তার ঘরের মধ্যে বড় হলো, কালিমার দাওয়াত দেয়। এখন ফেরাউন আর সহ্য করতে পারে, ফেরাউন সহ্য করতে পারে না, শর্ট করে ফেলছে। ফেরাউন এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, মুসা পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সালেহ পয়গম্বরকে মেরে ফেলবে সামুদ জাতি, উটটিকে মেরে ফেললো হুদ আলাইহিস সালামকে, তারা মানে না আদ জাতি। আর ফেরাউন মানে না মুসা পয়গম্বরকে, মুসা পয়গম্বরকে মেরে ফেলবে। মুসা পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেয়, কিছু কিছু মানুষ আল্লাহ প্রতি ঈমান আনছে, ইসলামকে গ্রহণ করছে। মুসা পয়গম্বরকে নবী বলে স্বীকৃতি দিয়েছে, যারা ঈমান এনেছে এদের উপরে কোন জুলুম অত্যাচার। বুঝলে কথা ঠিক কিনা? ফেরাউন আর কি করবে না, মুসা পয়গম্বরকে দুনিয়াতে রাখবে না। ফেরাউন দাওয়া করলো, মুসা পয়গম্বর তা আল্লাহ প্রতি, মুসা পয়গম্বরের প্রতি যারা ঈমান এনেছিলেন তাদেরকে দাওয়া করলো। সামনে একটা নদী, সামনে কি আছে? সামনে নদী আছে। নদী পার হবে কেমনে? মুসা পয়গম্বরের শ্বশুরের নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? মুসা কালিমুল্লাহ, তার শ্বশুরের নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা মুসা পয়গম্বর তার জামাইরে দেয়া গেছে। সুবহানাল্লাহ।
আর বলেছিল যখন বিপদে পড়ে যাইবা এই লাঠি দ্বারা তুমি আঘাত করবা, লাঠি ছাইরা দিলে সাফ হয়ে যাইব গা, লাঠি দ্বারা আঘাত করলে নদী দুই খণ্ড হয়ে যাবে। যে এখন না সুবহানাল্লাহ, আল্লাহ নদী দুই খণ্ড করতে পারে কি পারে না? দাওয়া করলো সামনে নদী, আল্লাহর কাছে সাহায্য চাইলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ পিছন দিকে ফেরাউন দাওয়া করছে, এখন আমরা কি করব? আল্লাহ বলেন ও মুসা তোমার হাতে কি করলা? আমার হাতে লাঠি, চারদিকে করছো কেন? এই লাঠি দ্বারা তুমি সাগরের মধ্যে আঘাত করো, সাগরের মধ্যে আঘাত করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে কান দিয়া একটা নয় দুইটা নয় একাধিক রাস্তা আল্লাহ কইরা দিছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা যখন করে দিছে মুসা কালিমুল্লাহ নদীর মধ্য দিয়ে পার হয়ে গেছে। ফেরাউন আইসা নদীর পারে, নদীর পারে যখন ফেরাউন আইসা নদীর মধ্যখান দিয়া রাস্তা সুরের মন, আর পাঁচটা কই সুরের মন, সুরের মন পুলিশ পুলিশ। এখন ফেরাউন তো নদীর মধ্যখানে কোন রাস্তা হওয়ার কথা না, এই রাস্তা নদীর মধ্যখানে কেমন হইল? অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা আছে। এখন ফেরাউন আর নদীর মধ্যখানে রাস্তার মধ্যে নামে না, তাফসীরের মধ্যে আসছে যখন নামে না, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসে আল্লাহ একটা ঘোড়া পাঠাইলেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে ফেরাউন। আল্লাহ ঘোড়ার সামনে একটা ঘুড়ি পাঠাইলেন, ঘুড়ি যখন পাঠাইলেন ঘুড়ি দিছে দৌড়, ঘুড়িরে দেখে ঘোড়াও দিছে দৌড়। সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। ঘুড়ি দেখে ঘোড়া যখন দিল দৌড়, নদীর মধ্যখানে যখন গেল, নদী কথা শুনে কার, সাগর কথা শুনে কার। আল্লাহ বলেন সাগর তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। আল্লাহর কথা অনুযায়ী সাগর যেমন ছিল তেমন হয়ে গেল। ফেরাউন হাবুডুবু খাইয়া মারা গেল, ফেরাউনের রাজত্ব শেষ। আছে ফেরাউনের রাজত্ব? ফেরাউনের রাজত্ব শেষ, আদ জাতি শেষ, সামুদ জাতি শেষ, হাসিনা জাতি আছে, আছে না? আছে। হাসিনা অবাক যে ফালাইছে, আমি কই যাইব? এক ছেলে তো গান হয়ে গেছে, পালাইছে রে পালাইছে, বুঝছেন না? কি সুন্দর সুন্দর গান বের করেছে, পালাইছে রে পালাইছে, চেষ্টা ছেড়া পালাইছে। কি মন নেতা হইলে কর্মী ভালো এত ভাগে, চিন্তা করছে পিছনে। ভালো করে শুনেন, এমন নেতার ফেস ধরবেন না যেই নেতা কর্মী রাস্তা থানা এতে ভাগে। ঠিক কি না? নেতা বলবে কি না আমি যেই দিকে যাব আমার কর্মীরা সেই দিকে যাবে। নেতা যদি জেলখানায় যায় কর্মীরাও জেলখানায় যাবে। জোরে কান ঠিক কি না? এই বিদ্যা শিখেছি আমরা আমাদের আকাবির থেকে। কার কাছ থেকে শিখেছি? শাইখুল হিন্দ মুহাম্মদ হাসান দেওবন্দিকে যখন ব্রিটিশ জেলখানায় নিয়ে যায়, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার উস্তাদ জেলখানায় থাকবে, আমি থাকবো, হতে পারে না আমি আমার উস্তাদের সাথে জেলখানার ভিতরে গিয়ে থাকবো। জোরে কান ঠিক কি না? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে যখন জেলখানায় নিয়ে গেল, সাথে সাথে হাজার হাজার ছাত্র বলে আমাদের উস্তাদকে জেলখানায় রাখবা, আমরাও জেলখানার মধ্যে থাকবো। জোরে কথা ঠিক কিনা? আমরা এমন নেতার কাছে থাকবে যেই নেতা আপনাদের ফালাইয়া পাগাইব। বাধ্য না? বাধ্য না? এখন তো ফালাই জানা সব পালাইছে। মজুর এখন ঠিক কিনা? তবে আজকের এই আলোচনা থেকে কি বুঝলাম? আপনারা যারা এখন ক্ষমতায় যাইবেন, আপনারা যে তাদের মতো স্বৈরাচারী কায়দায় মানুষকে মারবেন, ওয়াজ মাহফিল বন্ধ করবেন, চুরি ডাকাতি বাটপারি করবেন, চাঁদা দিবেন, রাত্রে বেলা ভোট চুরি করবেন, জনগণের ভোট কি সুন্দর, তোমার ভোট তুমি দাও, যাকে খুশি তাকে দাও। যখন ভোট দিতে যাবে তোমার ভোট আমি দিছি, তোমার বাইরে বাড়িতে যাও। ঠিক না? আমার ভোট হ্যাঁ দিয়ে তুমি দাও বাড়িতে। চিন্তা করেন বিষয়। আল্লাহ দিলে বুদ্ধ দান করেছিল কোননি। এই দেশের মানুষ আর চোর বাটপার দেখতে চায় না। মানুষের টাকা লুটতরাজ করে এই দলে চোর বাটপার সন্ত্রাস ঢাকা আলেমদের উপর নির্যাতন করে এমন নেতা, এমন মন্ত্রী, এমন প্রধানমন্ত্রী, এমন প্রেসিডেন্ট বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যারা কাজ ঠিক কিনা? কেনা কেনা সামদি এটা বলে হ্যাঁ, যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে কথা আমল করার তৌফিক দান করুন। ভাই সময় পাইলাম না, একটা হাদিস দিয়েছিলাম, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। রাসূল বলেন
তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে পারো না, আলেমদের কথা শোনো, আলেমদেরকে মহব্বত করো, তবে সাবধান 5 নাম্বারটা হইও না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, ছাত্র বিদ্বেষী হইও না। আলেমদেরকে মহব্বত করবা, ছাত্রদেরকে মহব্বত করবা, মাদ্রাসাকে মহব্বত করবা। ছাত্রদেরকে মহব্বত করলে এদেরকে মহব্বতের কারণে এদের সাথে জান্নাতে যাইবা, মাদ্রাসাকে মহব্বত করলে মাদ্রাসা নিয়ে জান্নাতে যাইবা, আলেমদেরকে মহব্বত করলে আলেমদের সাথে জান্নাতে যাইবা। চোরকে মহব্বত কইরো না, ডাকাতকে মহব্বত কইরো না, তোমার যা আছে তা দিয়া মাদ্রাসায় ঝাঁপিয়া পড়ো। 5 টাকা আছে 2 টাকা মাদ্রাসায় দান করো। ঠিক কিনা? এই আলোচনা আজকে শেষ, এদিকে আর যাব না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হযরত অনেক সুন্দর আলোচনা করেছেন। সবাই হযরতের জন্য দোয়া করবেন। মোহতারাম হাজিরিন, চলতো না বন্ধ থাকতো, কি বলেন আপনারা?